কিভাবে আলেম মানুষ হলো, কিভাবে জ্ঞানীগুণী মানুষ হলো? জি না, হুজুর আলেম মানুষ নয়, হুজুর জ্ঞানীগুণী মানুষ নয়, হুজুরের অবস্থা অতীব জটিল, অতীব কঠিন। সম্মানিত তিনি ভাই, আমি যেটা বলতে চাইছিলাম যে হাতে হোক, পায়ে হোক, কোমরে হোক, গলাতে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, দরজার উপরে হোক, কোনো জায়গাতে কোনো চাদর, কোনো হাতে কালো ধাগা, লাল ধাগা বেঁধে রাখা যাবে না। আজকে থেকে ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ করব আমল, ইনশাল্লাহ। আরো একটা কথা বলি, এটা তো পচা হানাফিদের কথা গেল, 3 নাম্বার পচা হানাফি। আমরা আসলে এদেরকে আসল হানাফি বলি না। আসল হানাফি যারা, তারা সত্য হাদিসকে মেনে নেবে, নোংরা জাল জয়ী হাদিসের মুখে লাথি মেরে ড্রেনে ছুড়ে দেবে, তারা হলো আসল হানাফি। আমরা আসল হানাফি, আমরা আসল আহলে হাদিস, আমরা সলফে মানহাজের লোক, আমরা কখনো ওই নীতি মানি না। এবার আপনাকে দেখাচ্ছি, আপনি আহলে হাদিস পরিচয় দিয়েছেন, আপনি বলছেন আমি সলফে মানহাজের লোক। ওই চুয়াপুকুরের হোটেলে যখন ঢুকি, তখন চুয়াপুকুরের হোটেল ঢুকতেই দেখা যায় প্রথমে সূরা আয়াতুল, তারপর আয়াতুল কুরসি, তারপরে নাস, তারপরে ফালাক, তারপরে ইখলাস, তারপরে কাফিরুন। এই দুয়া সূরাগুলোকে লিখে দেওয়ালে সুন্দর করে টাঙিয়ে রেখেছে। এরা কি আহলে হাদিস? কথা বলেন না কেন? চুয়াপুকুরের মোড়টা আহলে হাদিসদের একবারে আড্ডাখানা, তাই না? চুয়াপুকুরের মোড়টা আহলে হাদিসদের আড্ডাখানা নয়? ওখানে 1999টা মানুষ আহলে হাদিস। ওই সমস্ত দোকানে দেখা যায় সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি লেখা আছে। চারদিকে 4 কোণা করে হুজুরে লিখে দিয়েছে, বলছে বরকত আসবে। সূরা বাকারার শেষ 2টি আয়াত লেখা আছে। আল্লাহ নবী বলছেন, মান কারা সূরাতাল বাকারা লাইলাতান কাফাতাহু মিন আখিরি সূরাতুল বাকারা লাইলাতান কাফাতাহু। আদমের ছেলে মেয়ের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত পাঠ করে, তাহলে তার জন্য যথেষ্ট শুধু নেকি আর নেকি, বরকত আর বরকত, নেকি আর নেকি, বরকত আর বরকত, নেকি আর নেকি, বরকত আর বরকত। এই আয়াতকে হুজুর দেওয়ালে টাঙিয়ে দিল। আর আল্লাহ নবী কি বলেছে? আল্লাহ নবী বলছে, মান কারা, যে পড়লো, যে পাঠ করলো, তার জন্য এই নেকি, বরকত আর বরকত। তো দেওয়ালে টাঙিয়ে রেখে কে কখন পড়বে আর কে বরকত নিবে? কথা বুঝেননি মনে হয়। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে এই কাগজকে ছিঁড়ে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দিতে হবে, আর নয়তো জলে পানিতে ফেলে দিতে হবে। হবে ইনশাল্লাহ আজকে? ইনশাল্লাহ হবে। এগুলো সব শিরকি আকীদা, বেদাতি আকীদা। আরো শিরকি আকীদা আমি বলতে গেলে হয়তো আলোচনার সময় অতীব পার হয়ে যাবে, কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। একটা কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব একটু। আপনাদের মুদিখানা দোকান কার কার আছে একটু হাত তোলেন তো। কারণ নাই? আছে না? সকালবেলায় ধার দেন কাউকে? দেন তো? সত্যি বলছেন? এই কথা বলেন না তো যে এখনো বহনি করিয়া ধার নিতে চলে এসেছে, বলেন না? বলেন না? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দান করুক, সকলে বলি আমিন। এই কথা যারা বলে তারা হলো একেবারে পচা মানুষ। সকালে বহনি করি ধার দেওয়া যাবে না মানে? ওরে, ওই মানুষের দোকান গেলে বলে এখনো ঝাড়ি দিনিয়া তুমি চিনি কিনতে চলে এসেছো। কথা মনে গ্রামের মানুষ বলে না এরকম? হয়তো আপনাদের এই গ্রামে নাও ঘটতে পারে, কিন্তু আমরা তো ওই গ্রামেরই মানুষ, আমরা বুঝি। এই সমস্ত কথাবার্তা হিন্দুরা বলে। হিন্দুরা যতক্ষণ পর্যন্ত ঝাড়ু না দিবে, যতক্ষণ পর্যন্ত ওই তারাজুতে, ওই মিজানে যতক্ষণ পর্যন্ত পানি দিয়ে ঝাড় না ঝাড়বে, যতক্ষণ দুর্গার সামনে, কালীর সামনে, গণেশের সামনে এইভাবে মাথা নত না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে 1 টাকার কোনো জিনিস বিক্রয় করবে না। দেখেছেন কি? কোনো জিনিস বিক্রয় করবে না। এই নীতি কিভাবে কিভাবে আহলে হাদিস পরিবারে চলে এলো? তাও এরা বলে আমরা আহলে হাদিস মানুষ। আহলে হাদিস তো তারাই যারা শিরকের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারা আহলে হাদিস। সলফে মানহাজের লোক তো তারাই যারা বেদাতের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারা সলফে মানহাজের লোক। আহলে হাদিস সলফে মানহাজের লোক তো তারাই যারা বেদাতকে আশ্রয় দেয় না, একেবারে বেদাত আসার সাথে চূর্ণ বিচূর্ণ করে বাইরে লাথি মেরে ছুড়ে ফেলে দেয়, তারা হলো আসল আহলে হাদিস। তারা হলো প্রকৃত মুসলমান। কি করে আপনি নাম দিচ্ছেন আহলে হাদিস, আর বাড়িতে যত বেদাতি প্রথা, বাড়িতে যত শিরকি প্রথা, সব আপনার বাড়িতে চালু। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম এই শিরকি প্রথা, শিরকি নীতি থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে। হে আমার প্রতিপালক, এই গভীর রাত্রে তোমার কাছে বলি, আমি সহ আমাদের এই চুয়াপুকুরের মানুষকে তুমি শিরক এবং বেদাত ও অন্যান্য যাবতীয় আমল সম্পর্কে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, কি তাহলে ও পাই তো আপনারা একটু বলেন না কেন? আমাকে চুয়াপুকুরের মানুষ মারবে তখন রাস্তাতে ধরে। পাইকপাড়া না? আল্লাহ তুমি আমাদের সকলকে, এই পাইকপাড়া মানুষ সহ আমাকে সহ তুমি সকলকে
এই মোতাবেক আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আচ্ছা, পায়ে ঘর চুয়া পুকুর ওই কি বলে, নিয়ত তো ঠিক আছে, হ্যাঁ তাই না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনারা হয়তো রাগ করবেন নাকি যে পাইক পাড়া একবারও বলে না, তাহলে একটু ভাইরাল হয়ে যাবে তো ইউটিউবে নাকি, যে পাইক পাড়া বলে একটা গ্রাম ছিল, তাই না? তো যাই হোক, এটা পাইক পাড়া। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমরা আসলে পদ্ধতিতে চলা তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আমি যে কথা বলবো বলে হাদিস কোরআন পেশ করেছিলাম সে কথা একটু বলি। আমার সময় কতক্ষণ? হ্যাঁ, 5 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে তো বক্তা ডাকেন। সম্মানিত তিনি ভাই, এক আমরা বাড়ি যাব না? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু আমার দিকে তাকান। আমি যে হাদিস পেশ করেছিলাম সেটা হচ্ছে ইবাদতের ফজিলত। যে আয়াত পেশ করেছিলাম সেটা ইমানের ফজিলত। একটু আমার দিকে লক্ষ্য করুন। উকবা ইবনে আমির জুহানি, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ফাহসানাল উজুয়া, আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে হতে যদি কোনো মানুষ উত্তম করে সুন্দর করে ওযু করে, খারাজাত খতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার শরীর থেকে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে পারছেন না? হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এবং তার নখ দিয়ে পাপ টপ 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 করে পানির সাথে ধুয়ে মুছে ঝরে যাবে। সহিহ বুখারী ও মুসলিম। আবারও বলি, আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ের মধ্যে যদি কোনো মানুষ উত্তম করে ওযু করে, সুন্দর করে ওযু করে, তাড়াহুড়া না করে, উত্তম করে ওযু করে যদি, তাহলে তার খারাজাত খতায়াও মিন জাসাদিহি, শরীর থেকে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এবং তার নখ দিয়ে পাপ টপ 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 করে ঝরতে থাকবে। একটু আমার দিকে তাকান। ওযু করার পর হাতকে এভাবে নিচু দুকে করলে দেখবেন পানি টপ 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 করে ঝরতে থাকে। এইভাবে পাপের পানির সাথে নেকি, ওই পাপের পানির সাথে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এবার আপনাকে বলি, আপনি এত তাড়াহুড়া করে ওযু করছেন, মাগরিবের সালাত মনে করেন ইমাম সাহেব শুরু করে দিয়েছে, দ্রুত চুয়াপুকুর থেকে পাইকপাড়াতে আসলেন, দ্রুত চুয়াপুকুর থেকে পাইকপাড়াতে এসে গাড়িকে স্ট্যান্ড করে একবারে তাড়াহুড়া করে ওযু করে চলে গেলেন জামাতে দাঁড়াতে। এই জায়গাটা ভিজলো না, এক কানের এই জায়গাটা মাসা হলো না, এখন সালাতের নেকি হলো? হলো কি? আল্লাহ নবী বলছেন, হাত থেকে শরীর থেকে পাপ পরিষ্কার হয়ে যাবে। এখন শরীর থেকে পাপ ঝরলো? ঝরলো না। উত্তম ওযু, উত্তম ওযু কাকে বলে? সুন্দর ওযু কাকে বলে? সুন্দর করে কবজি পর্যন্ত ধৌত করবেন, ধুবেন। তারপরে মুখ আর নাক কুলি করতে হবে, নাককে ঝাড়তে হবে সুন্দর করে। তো জামাত মনে করছেন যে আর 1 রাকাত মনে হয় পাবো, তো তাড়াহুড়া করে ওযু করি। জামাত 1 রাকাত কেন, 3 রাকাত শেষ হয়ে যাক। জামাত 3 রাকাতই শেষ হয়ে যাক, কিন্তু ওযু সুন্দর করে করা চাই। আল্লাহ নবী বলছেন, সালাতে নাকি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? সালাতে নাকি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। 1, পবিত্রতার মাধ্যমে অর্থাৎ ওযুর মাধ্যমে। 2, রুকুর মাধ্যমে। 3, সিজদার মাধ্যমে। যে 3টি কাজকে পরিপূর্ণ করলো সে যেন সালাতের পূর্ণ নেকি পেল, আল্লাহ তাআলা তার সালাতকে কবুল করলো। আর যে 3টার মধ্যে একটা ইবাদত ভালোভাবে করলো না, সে সালাতের পূর্ণ নেকিও পেল না, তার কোনো ইবাদত পৃথিবীতে কবুল হলো না। এবার আপনাকে আমি বলি, আপনি রুকুতে এমন অবস্থায় যাচ্ছেন মনে হচ্ছে যেন এই হাত দুটো এইভাবে বাঁকিয়ে আছে। আচ্ছা বলেন তো দেখি, যখন রুকুতে যাবেন তখন হাত একেবারে রডের মতো স্ট্রেট থাকবে না বাঁকা থাকবে? জি, সত্যি বলছেন? জি, কনফিউজ করে গেলেন নাকি? জি, একেবারে হাত স্ট্রেট সোজা থাকবে রডের মতো।
তো হাজার মানুষকে আমরা লক্ষ্য করে দেখেছি, এমনকি আপনার পীর হুজুর সাহেবকেও দেখেছি লক্ষ্য করে, হুজুর সাহেবের হাত এইভাবে আছে, দেখবেন আপনি। আমার কথা যদি মিথ্যা হয়, কালকে সকালবেলা আমাকে কল করে বলবেন আব্দুল করিম ভাই আপনি কথা মিথ্যা বলেছেন। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় বড় এলাকাতে মসজিদ আছে, এদিকে লালগোলা বলেন, আমাদের জঙ্গিপুর বলেন, এদিকে সাইদাপুর বলেন, এদিকে যত বড় বড় মসজিদ আছে, বড় বড় মসজিদের ইমাম সাহেবদেরকে দেখবেন হাত এইভাবে থাকে না? তার জন্য মুরব্বী সাহেবেরাও যারা মুসল্লিগণ তারাও হাতকে এইভাবে রুকু করে। আজকে এই নীতি বর্জন করতে হবে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। হাত একেবারে স্ট্রেট থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 2 সিজদাতে গিয়ে হাত কুকুরের মতো ফেলে থাকবে না। কুকুরের বসা দেখেছেন? কুকুর যখন বসে তখন হাত দুটোকে একেবারে ফেলে দেয়, মাটি আর দেখা যায় না, তল দেখা যায় কি? দেখা যায় না। তো আল্লাহ নবী বলছেন তোমরা ওইভাবে সিজদা করো যেন তোমাদের হাতের তল দিয়ে, বগলের তল দিয়ে একটা বাচ্চা, ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। তাহলে হাত কেমন ভাবে এখন রাখা লাগবে? এইভাবে সাট করে রাখা লাগবে। তো আপনি মুরব্বী সাহেব সিজদাতে গেছেন, তো হাত বুক একবারে সব এক জায়গায় মিলে গেছে। এখন সিজদা ঠিকভাবে হলো? সিজদা যদি ঠিকভাবে না হয় তো সালাত কবুল হবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? রুকু, সিজদা এবং ওযু অতীব সুন্দর করে সূক্ষ্মভাবে করা লাগবে। হুজুরের সালাত এত স্পিডে চলে। গত বছর ওই তারাবির সালাত ছিল 8G গতিতে, এবার যে কোন গতিতে হবে আল্লাহই ভালো জানে। হুজুর ফাতিহা বলছে না, পানি পড়ছে বোঝা যায় না। আলহামদুটা বোঝা যাচ্ছে, রাব্বিল আলামিনটা শুধু বোঝা যাচ্ছে। ওই শেষে গিয়ে ওয়ালাদ-দাল্লিন আমিন। এর মধ্যে কি যে বললো ফেরেশতারাও লিখতে ভুলে যাবে হয়তো। এত স্পিডে কোরআন পড়া জায়েজ? যে আল্লাহর নবী বলছেন যখন কোনো মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা তারপরে উত্তর দেন। তো আমি এখন যদি এইভাবে সূরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো আল্লাহ কখন উত্তর দিবে গো? কথা বুঝাতে পারি না মনে হয়। আল্লাহ উত্তরটা কখন দিবে? আল্লাহর নবী বলছেন যখন কোন আলেম, কোন মানুষ সালাতে দাঁড়ায়, যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তা এরপরে উত্তর দেন। আবার যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ আবার উত্তর দেন। এইভাবে যতটা আয়াত আছে ততবার আল্লাহ উত্তর দিতে যান, তো আপনার উত্তর আল্লাহ দেবেন না, আপনি রহমত থেকে বঞ্চিত হবেন। কাজে আপনাকে অনুরোধ করে বলি, সালাত আদায় করে রাসূলুল্লাহ পদ্ধতিতে আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ঠিক আমি যেইভাবে সালাত আদায় করি তোমরাও সেইভাবে সালাত আদায় করো, আমি যেইভাবে সালাত আদায় করি ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, কিভাবে আমরা বলবো যে আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করতো? এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে হাদিস। বুখারী মুসলিম তিনি বলছেন এইভাবে আমি সালাত আদায় করি। আবু হুরায়রা বলছেন আল্লাহ নবী এইভাবে সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এইভাবে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা সবাই বলছেন এইভাবে আল্লাহ নবী সালাত আদায় করতেন। তাহলে এদের কথাকেই মেনে নিতে হবে, এটাই হলো শরীয়ত, এটাই হলো ইসলাম। এই পদ্ধতি যারা সালাত আদায়, এই পদ্ধতিতে যারা সালাত আদায় করবে তারাই নেকি পাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে রুকু সিজদা ঠিক হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আয়াত, এরপরে হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তুরাজ্জুলিহি ওয়া তুহরিহি। আদমের ছেলে মেয়ে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ যখন করতেন তখন তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের সিথি করতেন ডান দিক থেকে। চুলের সিথি বোঝেন কি? আমরা অনেকে বাম দিক থেকে করি, তাতে যায় আসে না। আপনি যে দিক থেকে করবেন কোনো যায় আসে না, খাড়ো করে রেখে দেন কোনো যায় আসে না। তবে আল্লাহ রসুলের এটাও নীতি ছিল যে আল্লাহ রসুল সিথি করতেন ডান দিক থেকে। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট স্ত্রী, খুব প্রিয় স্ত্রী, তিনি বলছেন আল্লাহ নবী যখনই সিথি করতেন তখন ডান দিক থেকে সিথি করতেন। তারপরে তিনি বলছেন অতরাজ্জুলহি, আল্লাহ নবী, আস্তাগফিরুল্লাহ ভুল হলো, আল্লাহ নবী যখনই পায়ের জুতা পরতেন তখন তিনি ডান পা আগে পরতেন, আগে বাম পা নয়। একটু কথা মাথায় রাখবেন। অতুরাজ্জুলিহি, যখনই আল্লাহ রসুল সিথি করতেন তখন ডান দিক থেকে সিথি করতেন। অতুহুরিহি, যখনই আল্লাহ রসুল পবিত্রতা অবলম্বন করতেন, অর্থাৎ যখন ওযু করতেন তখন ডান দিক থেকে আগে শুরু করতেন। অফিসানিহি কুল্লিহি, যে কোনো কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে করায়
পছন্দ করতেন। বুখারী মুসলিম। এখন আপনাকে বলি, আপনার নীতি, চলা বলা, কলা কৌশল সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। আপনার নীতি, চলা বলা, কলা কৌশল সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। আপনি এই কোটটা পড়ছেন, তবু আগে বাম হাত ঢুকাচ্ছেন, তাই না? এই যে দিনী ভাইরা যারা শার্ট পরেছেন, জ্যাকেট পরে আছেন, আগে কোন হাত পরেছেন বলেন তো? সত্যি করে ইমান নিয়ে একদম আগে বাম হাত ভরেননি? বাম হাত ভরেছেন। শুধু প্যান্টটা যখন পরেন তখন মনে হয় আগে ডান পাটা ভরেন। হ্যাঁ, সুবিধা হয় না? যে কোনো কাজ ডান দিক থেকে করা লাগবে, যে কোনো কাজ। জুতা পরবেন, কোন পা আগে ভরবেন? ডান পা। খোলার সময় কোন পা আগে খুলবেন? যে বাম পা। ঠিক। তার মানে কি কি জায়গার নাম কি? পাইকপাড়া মানুষের জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আরো জ্ঞান বাড়িয়ে দাও, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, যে কোনো কাজ করবেন ডান দিক থেকে করা পছন্দ করবেন। যে কোনো কাজ, যে কোনো কাজ, যত বড় কাজ হোক, যত ছোট কাজ হোক না কেন, ডান দিক থেকে করা পছন্দ করতে হবে। এটা রাসূলের সুন্নাত। এই মোতাবেক যারা চলবে তারা নেকি পাবে, এ কথা আল্লাহ নবী বলেন। এরপরের হাদিস উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআ। তোমাদের মধ্যে হতে যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, শর্ত কি বলেন তো? বক্তব্য আপনারা শোনেন না মনে হয়, শেষ করে দেবো কি? মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআ। তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, শর্ত কি? মুসলমান, শর্ত কি? মুসলমান মানুষ। সুম্মা ইয়াকুমু, ওযু করার পর দাঁড়িয়ে গেল। ফায়ুসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো। মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, 2 রাকাত সালাত অন্তর থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আদায় করলো। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ফরজ করে দিলেন, ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার। বুখারী মুসলিম। হাদিসের অর্থ মানে বোঝাতে পারলাম না, আবারও বলি। যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, ওযুতে কোনো ভুল না হয়, সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়িয়ে গেল, বসে সালাত নয়। আব্দুল করিম ভাই, আমার 2 পা কাটা, এখন কিভাবে সালাত আদায় করব? বসে। তবে যাদের পা ভালো তারা কিভাবে সালাত আদায় করবে? দাঁড়িয়ে। মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলেন। তার মানে সে জান্নাত যাবেই যাবে। অত্র বুখারী মুসলিমের হাদিসকে সামনে রেখে আমি আপনাদেরকে বলতে চাইছি, 2 রাকাত সালাত আদায় করা কি খুবই কঠিন? কে বলেছে কঠিন নয়? অতীব কঠিন। অতীব কঠিন হচ্ছে 2 রাকাত সালাত। নইলে ফজরের ওয়াক্তে কাপুরুষের বাচ্চারা ঘুমিয়ে থাকে? হ্যাঁ, নইলে ফজরের ওয়াক্তে কাপুরুষের বাচ্চা, কাপুরুষেরা ঘুমিয়ে থাকে? ইমাম সাহেবকে এখন যদি জিজ্ঞাসা করা হয়, ইমাম সাহেব আজকে ফজরে কতজন মুসল্লি হয়েছিল, ইমাম সাহেব বলবে 5 থেকে 6 জন অথবা 10 জন। কথা ভুল হচ্ছে নাকি? তারপরে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের এই সমাজে কতটা বাড়ি আছে, তখন বলবে 1000 বাড়ি আছে। 1000 বাড়ি থেকে যদি একটা করে মানুষ সালাত আদায় করতে আসতো, তাহলে কতটা মানুষ হতো? 1000টা মানুষ হতো। তো 10টা মানুষ হলো, বাকি এই সব মানুষ রাতের বেলায় মারা গিয়েছিল নাকি? এরা এলো না? এরা এলো না কেন? তাহলে আপনি যে বলছেন 2 রাকাত সালাত আদায় করা কঠিন নয়, কে বলেছে কঠিন নয়? অতীব কঠিন। আপনি ট্যাঙ্কির পানিতে উজু করিয়েন শীতের সময়, মনে হয় যেন কবজি খুলে পড়ে যাবে একবারে, এত ঠান্ডা। আল্লাহু আকবার। ট্যাঙ্কির পানি যারা সালাত আদায় করে ফজরে, বিশেষ করে তারাই বলতে পারবে। সম্মানিত দিনী ভাই, তাই অনুরোধ করে বলি, 2 রাকাত সালাত অতীব সুন্দর করে যে আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিন্তু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত কে আদায় করে? আমাদের মধ্যে হাজারো মানুষ সালাতে দাঁড়িয়ে ঘড়িতে কটা বাজে সেটা দেখে, দেখে না? একটা বাস্তব ঘটনা বলি আপনাকে। তারাবির সালাত চলছে, তারাবির সালাত চলছে, যে তারাবির সালাত আদায় করতে করতে পিছনে কে কাকে লাত মেরেছে না মেরেছে, সামনের কাতারে যে লোকটা আছে ও বলছে অমুককে লাত মেরেছে।
তাহলে কি ওর আল্লাহ রসুলের মতো ওই পিছনেও দুটো চোখ আছে নাকি, যে দেখতে পেল? তার মানে কি ও ফাঁকতালে এভাবে দেখে নিয়েছে, তারপর আবার সামনে দিয়ে হারিয়ে গেছে। কিভাবে বল? আবার একটা লোক বলছে আমাকে দেখে হাসছিল। তো আচ্ছা, একটা লোক আপনাকে দেখে হাসলো, তো আপনি কিভাবে দেখলেন? না তাকালে আপনি দেখতে পারবেন যে হাসলো? আপনারা কে হাসছেন কে হাসেন বুঝতে পারি না, আমি বুঝতে পারছি। তো আমি যদি নাই তাকাইতে আমি বলতে পারবো যে কে হাসলো কে হাসলো না। তার মানে সলাৎ আল্লাহর জন্য আদায় করে না। এরা সলাৎ এইভাবে আদায় করে না। এরা সলাৎ এইভাবে আদায় করে, এরা মনে করে যে সলাতে যদি না যায়, তারাবি সলাতে যদি না যায়, তো পাড়া প্রতিবেশী কি বলবে যে আব্দুর রহমান আব্দুল করিম চায়ের দোকানে আড্ডা মারছে, সলাৎ আদায় করে না। এই উদ্দেশ্যে সলাৎ আদায় করতে আসে। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে বলতে চাইছি অতীব সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করুন, জান্নাত তো হবেই হবে ইনশাআল্লাহ। বুখারী মুসলিমের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন মিনকুম ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগুল উজুয়া। আদমের ছেলেমেয়ের মধ্যে যদি কোনো মানুষ পরিপূর্ণ ওযু করে, পরিপূর্ণ ওযু অর্থাৎ সম্পূর্ণ ওযু রাসূলের দেওয়া পদ্ধতিতে আদায় করলো, ওযু করলো। এবার একটা কথা বলি, কথাটা ছুটে গেছিল আগের হাদিসে, একটু আপনাকে বলি। রাসূলের দেওয়া পদ্ধতিতে যে ওযু করবে তার জন্য জান্নাত, এ কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে। তো আমরা 1999টা মানুষ রাসূলের দেওয়া পদ্ধতিতে মাসা করতে পারি না। অনেক মানুষের মাসা করা দেখেছি, হয়ে গেল হয়ে গেল। কানে যে প্রত্যেকটা ভাঁজ আছে, ভাঁজে কি আঙুল গেল? কথা বলে না, গেছে? যায়নি। মাসা এইভাবে ছেড়ে দিলেন, মাসা কি হলো? সবাই যে মাসা হলো, মাসা হয়েছে আপনারা বলছেন? তাহলে কিভাবে মাসা করবেন? একটু আমার দিকে তাকান। পানি নিলেন, হাতের আঙুলগুলো এইভাবে থাকবে, দেখতে পাচ্ছেন আমাকে? একেবারে কপালে আঙুল দিয়ে দিবেন, এইভাবে দেখেন। এইভাবে চুল সেটে সেটে এইভাবে যাবে, এইভাবে চুলে যেতে 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 চুলের শেষ যেখানে সেখান পর্যন্ত জালি আঙুল যাবে। জালি আঙুল বোঝেন কি? এই আঙুলগুলা কনিষ্ঠা, এই আঙুলগুলা শেষ পর্যন্ত যাবে। আবার ওই চুলগুলাকে দেবে দেবে, চুলে ঠেকাতে 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 যেখানে শুরু করেছিলেন সেখানে শেষ। ওই পানিতেই, দ্বিতীয়বার পানি নেওয়া প্রয়োজন নেই। ওই পানিতেই, যে পানিতে মাথা মাথা করলেন, ওই পানিতেই কানের যতটা এই কর্নার আছে, ভাঁজ আছে, প্রত্যেকটা ভাঁজে এইভাবে এই সাদাত আঙুলকে ঘুরিয়ে দিতে হবে। তারপরে বৃদ্ধা আঙুল দিয়ে কানের লুটি নরম জায়গা থেকে ধরে এইভাবে ধরে শেষ করতে হবে। এটা হলো রাসূলের দেওয়া পদ্ধতি মাসা। তো আপনি আর আপনার হুজুর মাসা করছে এইভাবে, হয়ে গেল। এটা মাসা হলো? ওযু যদি পরিপূর্ণ না হয় তো সালাত কবুল হবে না। ওযু যদি পরিপূর্ণ না হয় তো সালাত কবুল হবে না। আর আল্লাহ নবী বলছেন ফায়ুবলিগুল ওযুয়া, যে পরিপূর্ণ ওযু করলো, শুদ্ধভাবে ওযু করলো, সুম্মা ইয়াকুলু, তারপরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া মুখস্থ আছে কি? এটা ওযুর শেষের দোয়া। আর ওযুর প্রথম দোয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বিসমিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু বিসমিল্লাহ ওযুর দোয়া। আর ওযুর শেষের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন যে এই বাক্য ওযু করার পর বলল ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, তার জন্য জান্নাতের 8টা দরজা সঙ্গে সঙ্গে খুলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারছেন না আপনারা? সঙ্গে সঙ্গে 8টা দরজা খুলে গেল। মিন আইয়িহা সা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে লোকটা এখন প্রবেশ করতে পারে। যে লোকটা এই ওযু করার পর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, জান্নাতের 8টি দরজা খুলে গেল। মিন আইয়িহা সা, সে 8টি দরজার যে কোনো দরজা দিয়ে এখন প্রবেশ করতে পারে।
কোনো দারোয়ান তাকে বাধা এখন দিবেন না যে আপনি এই দরজা দিয়ে প্রবেশ করিয়েন না। যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছুক জান্নাতের মানুষ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সম্মানিত মুরব্বী সাহেব, অনুরোধ করে বলি আপনাকে যে সুন্দর করে সূক্ষ্মভাবে রাসূলের দেওয়া পদ্ধতিতে ওযু করার চেষ্টা করুন। আপনার হুজুরের দেওয়া পদ্ধতিকে বাতিল করুন। হুজুরের দেওয়া পদ্ধতিকে লাথি মেরে রাসূলের পদ্ধতি গ্রহণ করতে হবে, তবেই জান্নাত হবে। কোন মানুষ যদি হুজুরের পদ্ধতি গ্রহণ করে রাসূলের পদ্ধতিকে লাথি মেরে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। একটু আপনাকে আমি দেখাই হুজুরের পদ্ধতি। হুজুর মনে করে যে এইভাবে মাসা করা লাগবে, জি না, এটার রাসূলের পদ্ধতি নয়, এটা হুজুরের পদ্ধতি। তাই আপনাকে আমি অনুরোধ করে বলছি, হুজুরের পদ্ধতিকে ছুঁড়ে ফেলে দিয়ে রাসূল যে পদ্ধতিতে মাসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে পা ধুয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ওযু করেছেন, মুখ পর্যন্ত কোন পর্যন্ত হাত ধৌত করেছেন, ঠিক সেই মোতাবেক ধৌত করতে পারবে যে তাদের জন্য জান্নাত। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে ওযু করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আরো কথা এই যে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে আব্দুর রহমানকে বলছেন। আব্দুর রহমান একজন বিখ্যাত সাহাবী। এই বিখ্যাত আব্দুর রহমান সাহাবীকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুর রহমান, আমি তোমার মাঝে গ্রাম্য লোকের, গ্রাম্য এলাকার এবং ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি। একটু আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ হাদিস, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। তিনি বলছেন, আব্দুর রহমান, আমি তোমার মাঝে গ্রাম্য এলাকা এবং ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি। তো যখন তুমি গ্রাম্য এলাকাতে ছাগল চড়াতে যাবে, তখন তুমি আজান দিবে। যখন সলাতের সময় হয়ে যাবে তখন তুমি আজান দিবে। আজানের শব্দগুলা জোরে জোরে বলবে। কেন? তুমি যদি আজানের শব্দগুলা জোরে জোরে বলো, তাহলে তোমার শব্দ যত পশু প্রাণী, যত উট, দুম্বা, ভেড়া, ছাগল, পিপিলিকা, প্রজাপতি, যত যাবতীয় ছোট থেকে বড়, বড় থেকে ছোট প্রাণী আছে, মানুষ, জিন, যারাই শুনতে পাবে, কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এরা সবাই তোমার পক্ষে কথা বলবে। আল্লাহু আকবার। সবাই কার পক্ষে সাক্ষ্য দিবে? যে লোকটা আজান দিবে মাঠে। একটু আপনাকে বলি মুরব্বী সাহেব, মনে করেন অমুক মাঠে গেছেন যেখানে আজানের শব্দ কিছুই শুনতে পাচ্ছেন না। এখন আপনি সূর্যের দিকে লক্ষ্য করে হোক আর হাতে বা মোবাইলে ঘড়ি থাকুক না কেন, এই ঘড়ির টাইম দেখে আপনি আজান দিবেন। আজানের শব্দগুলো জোরে জোরে দিবেন। আব্দুল করিম ভাই, আজানের শব্দ যদি শুনতে না পাই তাহলে আজান দেওয়া কি জরুরি? জি হ্যাঁ, আজান দেওয়া জরুরি। আমি দিনী ভাইদের উদ্দেশ্যে বলি, আমাকে যত ফোন আসে, প্রায় রাজমিস্ত্রি ভাইরা, অনেক ভাই কল করে, আলহামদুলিল্লাহ। আগে যত রাজমিস্ত্রি মানুষ সলাত আদায় করতো কি না করতো আমরা বলতে পারি না। আপনাদের যুগে, আব্বুদের যুগে, আমার আব্বুদের আমলে, দাদুদের আমলে সেটা বলতে পারি তখন। এখন এই পরিস্থিতিতে যত রাজমিস্ত্রি ভাইরা সলাত আদায় করে, আলহামদুলিল্লাহ, অতীব মানুষ আছে যারা রাজমিস্ত্রির কাজ করতে করতে সলাত আদায় করে। এই ভাইরা বলে যে, আব্দুল করিম ভাই, এই যে আমরা কেরালাতে কাজ করছি, তো আশেপাশে সব খ্রিস্টান এলাকা, আব্দুল করিম ভাই, তো আমরা আজানের শব্দ শুনতে পাই না, তো এখন কি করব? তাদেরকে এখন আজান দেওয়া লাগবে। আপনি যেখানেই থাকুন না কেন, যদি ভয় থাকে যে আজানের শব্দ শুনলে খ্রিস্টান মারবে, আজানের শব্দ শুনলে খ্রিস্টান গালি দিবে, তাহলে আজানের শব্দগুলো আস্তে আস্তে বলুন, তবে আজান দিতে হবে। আজান যদি আপনি দেন, আপনার পক্ষে সাক্ষ্য দিবে। একটু আপনাকে দেখাই। মনে করেন আপনার পাপ বেশি, নেকি কম। পাপ যদি কম বেশি হয়, নেকি যদি কম হয়, তখন ফলাফল কোথায়? জাহান্নাম। এখন জাহান্নামে যাওয়া লাগবে। তো আপনি আজান দিয়েছেন একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এখানে জরুরি আর একটা কথা, অনেক মুয়াজ্জিন আছে যারা গ্রামের মানুষকে তার কণ্ঠ শোনার জন্য আজান দেয়, তাই না? তারা বলে, এই লোকটা একটু নাম করুক না, আমার যে আমি এত সুন্দর মুয়াজ্জিন, একটু নাম করুক। এই নীতি যদি অন্তরে থাকে, তাহলে জান্নাত তো বহুদূরের কথা বেটা, জাহান্নাম লাথি মেরে ফেরেশতারা ঢোকাবে তোমাকে। তো আপনাকে আমি বলতে চাইছি যে কেউ যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আজান দেয়, তো যত পশু প্রাণী আজানের শব্দ শুনেছিল,
যত পিপিলিকা, প্রজাপতি, শুঁয়োপোকা, যত ছোট থেকে বড়, বড় থেকে ছোট প্রাণী আছে, এরা সবাই আল্লাহর কাছে আসবে। এই যে মশা, এই যে প্রজাপতি, এই যে ফুদকি বলেন নাকি, এই যে পোকাগুলোকে কি বলেন? পোকাগুলোর নাম কি? এই লাইটের কাছে আছে গো, ফুদকি বলেন না? আমরা ওটাই বলি। এই ফুদকিতে এসার রাজা শুনতে পাবে না মাগরিবের? এরা তো সাধারণত মাগরিব পরেই বের হয়, তাই না? এরা দিনের বেলায় সাধারণত বের হয় না। মশা যদি শুনতে পাই, তো এরা সবাই আল্লাহর কাছে আসবে। আল্লাহর কাছে এসে আল্লাহ বলবে, আল্লাহ আপনি কি জাহান্নামে দিচ্ছেন? মানে বুঝতে পারলাম না। আল্লাহ আপনি মুয়াজ্জিনকে জাহান্নামে দিচ্ছেন? মানে বুঝতে পারলাম না। তখন আল্লাহ বলবে যে পাপ কম, পাপ যে বেশি, নেকি কম যে। তখন আল্লাহ বলবে, আল্লাহ না 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 না, এই লোকটা আপনাকে খুশি করার জন্য আজান দিয়েছিল। আল্লাহ মশা এসে বলবে, আল্লাহ এই লোকটা আপনাকে খুশি করার জন্য আজান দিয়েছিল। গরু, ছাগল, উট, দম্বা, ভেড়া, পৃথিবীতে যত পশু প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, সবাই আল্লাহকে এসে বলবে। তখন আল্লাহ বলবেন, যা, তোদের জন্য আমি একটা জান্নাত দান করে দিলাম। আল্লাহ! তাহলে আজানের ফজিলত কত বুঝতে পেরেছেন তো? এখন মুরব্বি সাহেব বলছে, আমি কেন আজান দেব? ইমাম সাহেবকে এমনি টাকা দিয়ে রেখেছি। হ্যাঁ, মুরব্বি সাহেব বলে না যে আমি কেন আজান দেবো? ইমাম সাহেবকে এমনি টাকা দিয়ে রেখেছি। ইমাম সাহেব আজান দেবে যেখানে থাক না কেন। ইমাম সাহেব তখন ভয়ে ভয়ে যদি ওই চুয়াপুকুর বাজারে থাকে, তো জোরে সাইকেল চালিয়ে আগে আজান দেয়। ও পড়লো কি বাঁচবে? যদি পড়ে যায় তো যদি লঙ্গিও দেখবে না যে ভালো বাঁধা আছে কিনা, দৌড়ে চলে আসবে আজান দেওয়ার জন্য। কেন বলেন তো? ওই যে ভয় আছে যে। আর এরা এত বদ মানুষ, যারা দায়িত্ব আছে, এরা ইমাম ভাতাটাও কেটে দেবে। ইমাম ভাতা বোঝেন কি? মমতা খালা যে টাকাটা দিচ্ছে ওটা। তো আচ্ছা, আপনারা কি মনে করেন যে ইমাম সাহেব আপনার গোলাম নাকি? হ্যাঁ, আপনারা কি মনে করেন ইমাম সাহেব গোলাম? আপনি কি জানেন ইমাম মানে নেতা? ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ওই এই গ্রামের মানুষকে যা আদেশ করবে তা এই গ্রামের মানুষ আদেশ মানতে বাধ্য, আদেশ মানতে বাধ্য। আপনি ইমামকে আদেশ করেন মানে আপনি বলছেন ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেয়নি। বেটা, ইমাম সাহেব কেন ঝাড়ু দেবে? আপনি কি করছিলেন? ইমাম সাহেব কেন মসজিদ ঝাড়ু দেবে? ইমাম সাহেব কেন মসজিদ ঝাড়ু দেবে? আপনার নেকির প্রয়োজন নাই? ইমামের শুধু নেকি প্রয়োজন। আপনি মসজিদ ঝাড়ু দিবেন, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিবে না। যদি নেকির প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয়। ইমাম সাহেব ঝাড়ু দিবে নিজ ইচ্ছাই। কিন্তু কোনো মায়ের বেটা, কোনো সরদার, কোনো সভাপতি, কোনো কেসের কোনো মানুষ, গ্রামের মানুষ, মুরব্বী, মুসল্লি, কেউ ইমাম সাহেবকে জোর গলায় এসে বলতে পারবে না মসজিদ ঝাড়ু দেননি কেন। এসে মুরব্বী সাহেব বলছে মসজিদ ওই পায়খানা পরিষ্কার করেননি কেন। ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করার জন্য এসেছে? ইমাম সাহেব কেন পায়খানা পরিষ্কার করবে? আপনার গোলাম এসেছে নাকি? ইমাম নেতা মানুষ। ইমাম মানে নেতা মানুষ। ইমাম মানে নেতা মানুষ। জিন্দগিতে পায়খানা পরিষ্কার করবে না। কেন নেতা ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে? আপনি বলছেন অজুখানাটা এত নোংরা হয়েছে কেন? তো অজুখানা নোংরা থাকবে না মানে? ইমাম সাহেব কেন অজুখানা পরিষ্কার করবে? আপনি করবেন, গ্রামের আপনার মানুষ করবে, গ্রামের সর্দার করবে, গ্রামের সভাপতি করবে, গ্রামের ক্যাশিয়ার করবে। ইমাম সাহেব করবে না। যদি ইচ্ছা হয়তো করলো, না ইচ্ছা না করলো। একটা বদনা পরে আছে, বদনা বোঝেন কি? লোটা। বদনা পরে আছে, তো সর্দার এসে ইমাম সাহেবকে বলছে, বদনাটা পড়েছে দেখতে পাচ্ছেন না? বদনাটা তুলে রাখতে পারেন না? এই কথা ইমাম সাহেবকে বলার অধিকার নেই। এই কথা ওই ইমামদেরকে বলতে পারে যারা ওইভাবে চলাচল করে। এমন কোন মায়ের বেটার পক্ষে ক্ষমতা নেই যে এই কথা আমাদের সামনে বলতে পারে। ওকে কবর দিয়ে দেবো হাদিস কোরআন দিয়ে একেবারে। আমি ইমাম সাহেব, আমি মসজিদ পরিষ্কার করবো মানে দিব, সেটা আলাদা বিষয়। নেকি নিব, সেটা আলাদা বিষয়। তো আমার নেকি প্রয়োজন, গ্রামের মানুষের নেকির প্রয়োজন নাই। ইমাম সাহেব কেন পায়খানা পরিষ্কার করবে? ইমাম সাহেব কেন ওই মসজিদ ঝাড়ু দেবে? ইমাম সাহেব কেন অজুখানা পরিষ্কার করবে? সাধারণ সারা পৃথিবীর মানুষ পায়খানা পরিষ্কার করবে মসজিদের, সারা পৃথিবীর মানুষ অজুখানা পরিষ্কার করবে, সারা পৃথিবীর মানুষ মসজিদ ঝাড়ু দেবে, সারা পৃথিবীর মানুষ অজুখানা পরিষ্কার করে নিয়ে কি অর্জন করবে? শুধু ইমাম সাহেবকে জোর গলায় ধমক দিয়ে আদেশ কাজ করে নিতে আপনি পাবেন না। যদি করিয়ে নেন তাহলে আপনি অত্যাচারী মানুষ। যদি আপনি করিয়ে নেন, আপনি অত্যাচারী মানুষ। যদি আপনি কাজ করিয়ে নেন তাহলে আপনি অত্যাচারী মানুষ। আপনাকে কিয়ামতের মাঠে নেকি বুঝিয়ে দিতে হবে। কথা আল্লাহ নবী বলেন। তিনি বলছেন যারা অত্যাচার করে মানুষের উপরে, তাকে কিয়ামতের মাঠে নেকি দিয়ে দেওয়া লাগবে। আপনাকে একটু আমি বলি, ও ইমাম সাহেব, একটু নিজের গতিতে থাকার চেষ্টা করেন। সর্দারের কথা মানবেন কেন? আপনি নিজের গতিতে থাকার চেষ্টা করেন। সর্দারের গতি, আপনি সর্দারের কথা চলবেন কেন? নিজের গতিতে থাকার চেষ্টা করেন, নিজের পায়ে থাকার চেষ্টা করেন। কোন সর্দারের কথা, কোন মানুষের কথা, কোন মুরলের কথা আমরা মানবো না ইনশাল্লাহ। যে কথা যখন রাসূলের বিরুদ্ধে যাবে, যখন আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে যাবে, তখন যদি সর্দার কিছু বলে তখন মানবো, তার আগে মানবো না ইনশাল্লাহ। মনে থাকবে না ইনশাল্লাহ কথা? আজকের পর থেকে কখনো আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন না ইনশাল্লাহ। কোনোদিন ইমাম সাহেবকে জোর গলায় কথা বলবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইমাম সাহেবের সাথে নম্র ভাষায় কথা বলবেন। ইমাম সাহেবকে জোর গলায় কথা বলবেন না। এই কথা আজকে এখান থেকে অদাবদ্ধ হয়ে উঠবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, তো বলছিলাম
যে আজানের শব্দ শুনে এরা সবাই সাক্ষ্য দিবে, আর সবারই সাক্ষ্য আল্লাহ তাআলা গ্রহণ করে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সম্মানিত তিনি ভাই, এরপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদায় সাফিল আউয়াল, আদমের ছেলে মেয়ে তোমরা যদি জানতে সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কি নেকি রয়েছে এবং আযান দেওয়াতে কি নেকি রয়েছে, সুম্মা লাম ইয়াজিদু লাস্তাহিমু আলাইহি ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, তাহলে তোমরা আজান দেওয়ার জন্য এবং সালাতের প্রথম সারিতে দাঁড়ানোর জন্য তোমরা টিকিট করতে। বুখারী মুসলিম। আমার দিকে একটু তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদায় সাফিল আউয়াল, মানুষ যদি জানতো আজান দেওয়াতে এবং সালাতের প্রথম কাতারে দাঁড়াতে কি নেকি রয়েছে, তাহলে মানুষ টিকিট করতো। টিকিট করা ছাড়া তাদের কোনো বিপদ আর ছিল না। একটু আপনি আমার দিকে তাকান। মনে করেন জোহরের আজান 5 জন মানুষে দেওয়ার জন্য ঝগড়া করছে, তো এখন কি 5 জনই দিতে পারবে? একজনকে দিতে হবে। তো টিকিট করতো, যদি জানতো কত মূল্য আছে, এই টিকিট করে যার নামটা আসতো সে লোকটা আজান দিত। এখানে জরুরি একটা কথা বলি, ও আব্দুল করিম ভাই, আপনি বারবার